দল ছিলেন। আমরা এখান থেকে দেখেছি বাকি দুজন মন্ত্রী এখানে অপেক্ষা করছিলেন, তারা উড়িষ্যা গেলেন। আর আমি যে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে এখানকার বিষয় নিয়ে, সেটা অলরেডি উনি বলেছেন। সাহায্য ঘোষণা হয়েছে, মৃত্যুর জন্য 2 লাখ, আহতের জন্য 50,000 এবং একটা ইমিডিয়েট হাত খরচার জন্য দিদির 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো আমাদের বক্তব্য এটাই যে পয়সাটা ক্ষতিগ্রস্তরা পাবেন সেটা যেন জনধন অ্যাকাউন্টের মতো তাদের অ্যাকাউন্টে আসে, না হলে পুরনো অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণ ঠিকমতো পান না। আমরা আরেকটা বলেছিলাম যে কেন্দ্র সরকার যেন নিজের থেকে সার্ভে করেন। আমরা শুনছি টিম আসবে, তারা যেন নিজের মতো করে গিয়ে সার্ভে দেখেন, না হলে কেন্দ্রীয় যে কোভিড ভাইরাসের জন্য যে টিম এসেছিল তার সঙ্গে যেন ব্যবহার করেছে রাজ্য সরকার, সেরকমই হতে পারে। সেই জন্য অবশ্যই একাধিক টিম যেন আসে এবং যে সাহায্য বা যে ক্ষতিপূরণের জন্য আবেদন হবে সেটা যেন বিডিওর কাছে হয়, তার জন্য ফর্ম যেন দেওয়া হয়, সেই ফর্মে মানুষ নিজের মতো করে যেন আর সেই ক্ষতিপূরণের বিবরণ লিখতে পারে। সেটা রিভিউ হওয়ার পরে কেন্দ্র সরকার যেন তাদেরকে ব্যক্তিগত ক্ষতির জন্য নিজেদের অ্যাকাউন্টে টাকা পাঠান। চিঠিতে এই বিন্দুগুলোই আমি লিখেছি। অ্যাকাউন্টে ক্ষতিপূরণ আসা চাই, কেন্দ্র সরকার নিজস্ব সার্ভে হওয়া চাই এবং বাকি যে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতা দরকার আছে। বাংলা 2 দিক দিয়ে মার খেয়েছে, এখান থেকে দাঁড়াবার জন্য কেন্দ্র সরকার সহযোগিতা চাই। বাকি খুঁটিনাটি কিছু আছে স্বাস্থ্য বিভাগের, আর আবার নতুন করে স্বাস্থ্য বিভাগ যেন ঠিক করা যায়, প্রশাসনকে এবং 2009-এর আইলার যে হয়েছিল তার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি এখন লোকে ক্ষতিপূরণ পায়নি, সেটা যেন হয় এবং যে সরকারি টাকা রাস্তা এবং নদী বাঁধ নির্মাণের জন্য হবে, বিদ্যুতীকরণের জন্য হবে, সেটা যেন প্রপার ইউজ হয় সেটাও দেখা উচিত। नहीं देखिए, ये जो इतना बड़ा आपदा है, प्रधानमंत्री कितना सेंसिटिव इस मामले में, एक दिन के बाद ही आ गए। कल हमारे मुख्यमंत्री जी शायद ऐसे ही बोलने के लिए बोल दिए थे कि प्रधानमंत्री का आगे खुद देखना चाहिए। शायद उनको उम्मीद भी नहीं थी कि प्रधानमंत्री जल्दी आ जाएंगे। आए भी, मंत्रियों को साथ लेकर आए और माननीय राज्यपाल और मुख्यमंत्री को साथ लेकर सारा हवाई सर्वेक्षण किया है। यहाँ इसके कारण बंगाल के लोगों का हिम्मत बढ़ेगा और मुझे लगता है कि सरकार भी थोड़ा सतर्क हो जाएगा, क्योंकि तैयारी अगर और अच्छी होती तो जान माल की हानि कम होता। मुख्यमंत्री ने खुद स्वीकार किया है कि इतनी जोर तूफान आने वाला है 150 किलोमीटर गति से, लेकिन और बिजली की कटिंग नहीं हुई थी, इसलिए जितने लोग मारे गए ज्यादा लोग बिजली के और संपर्क में आकर के मारे गए हैं। इसमें गैर जिम्मेदाराना मामला है ये, और थोड़ा जिम्मेदार होना चाहिए था। अच्छा, हिंदी का हिंदी नहीं, ये जो फंड है ये तो कोई मुआवजा नहीं है। जब तक सर्वे नहीं होता है कितना नुकसान हुआ है तो असेसमेंट होने के बाद ही बाकी जो डिमांड है फंड वो तो आएगा। लेकिन अभी काम चलाओ एक राशि चाहिए था, प्रधानमंत्री जी ने वो राशि मुख्यमंत्री को भेज रहे हैं, 1,000 करोड़ रुपया। माननीय प्रधानमंत्री जी ने जो घोषणा किया है, जिनकी मौत हुई है उनके परिवार को 2 लाख और जो आहत हुए हैं उनको 50,000, ये पैसा और साथ साथ जहां फसल हानि हुआ है और घर टूट गया है, जो भी प्रॉपर्टी गया है उसके अगेंस्ट में जितना मुआवजा मिलेगा वो सारा और व्यक्तिगत अकाउंट में आना चाहिए, जैसा जनधन अकाउंट में आ रहा है 500-500 रुपए। এই জন্য আমি বলছি, আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রীর একটা সেই সময় পোস্ট 2009 সালে আইলার সময় যখন এখানে সিপিএম এর সরকার ছিল বুদ্ধবাবুর, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় 21 তারিখ বোধহয় রেল মন্ত্রী হয়েছিলেন, তিনি কেন্দ্র সরকারকে বলেছেন টাকা দেবেন না, সিপিএম খরচা করে নেবে, লুট করে নেবে, আপনারা ডাইরেক্ট দিন। তা আমি মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড সেটাকেই সাপোর্ট করছি, তাতে হয়তো সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণ পাবেন। উনি রাজ্য সরকারের উপরে ভরসা রাখতে না পেরে আজকে সেই রাজ্য সরকারের রাস্তা দেখানো রাস্তায় হাঁটছেন, তাই আইলার টাকা আসেনি, অন্যান্য টাকা এখনো ঠিকমতো লোকে পায়নি। আমরা আমাদের বক্তব্য, কারণ কেন্দ্রীয় যোজনার যে টাকা সেটা যেভাবে নয়-ছয় হয়েছে এবং যার জন্য আজকে এতগুলো কাঁচা বাড়ি ভেঙেছে, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত টাকা খরচা করে লোকেদের কাঁচা বাড়ি পাকা হতো, আজকে মানুষকে মরতে হতো না, এত বাড়িঘর ভাঙতো না। এটা এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য হয়নি। আমি আশা করব
কেন্দ্র সরকার এটা নজর রাখুক আগামী দিনে যাতে এই ধরনের ভুল না হয়। না না, এইসব ব্যাপার নিয়ে কারোর সঙ্গেই কথা হয়নি। আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমি আজকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, নমস্কার, কেমন আছেন, শরীর ঠিক আছে কিনা, কুশল বিনিময় হয়েছে ওনার সঙ্গে, আমাদের সবার সঙ্গে সৌজন্যবোধ হয়েছে, গভর্নরের সঙ্গেও, এই প্রধানমন্ত্রীর সঙ্গে তাই হয়েছে, এর বেশি কিছু হয়নি। ধন্যবাদ। বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম এবং তিনি যেরকমটা বললেন যে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আসছে সেই টাকা যেন সরাসরি দুর্গতদের অ্যাকাউন্টে পৌঁছয়, এটা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট কেন্দ্রের কাছে দেওয়া হয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখা হোক, এটা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। এরই পাশাপাশি আমরা যেটা আপনাদেরকে বারবার বলছি যে আমফানে বিপর্যস্ত বাংলাকে কেন্দ্রের আর্থিক প্যাকেজ আপাতত 1000 কোটি টাকার সাহায্যের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি রাজ্যে এসেছিলেন এবং দুর্গত এলাকা পরিদর্শন করেন। সেই পরিদর্শনে কপ্টারে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। আপাতত 1000 কোটি টাকার সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এবং মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট সেই রিপোর্ট নেওয়া হয়েছে এবং খতিয়ে দেখা হবে গোটা বিষয়, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালো কাজ হয়েছে এবং আগামী দিনে বাংলাকে ঘুরে দাঁড়াতে কেন্দ্রের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। हम मिल करके रिहेबिलिटेशन हो, रिस्टोरेशन हो, रिकंस्ट्रक्शन हो, उसकी व्यापक योजना बना करके बंगाल की इस दुख की घड़ी में हम पूरा साथ देंगे, सहयोग देंगे और बंगाल जल्द से जल्द खड़ा हो जाए, बंगाल जल्द से जल्द तेज गति से आगे बढ़े, इसके लिए भारत सरकार कंधे से कंधा मिला करके काम करेगी और जो भी आवश्यकताएं होगी उन आवश्यकताओं को पूर्ण करने के लिए भारत सरकार के जो भी नीति नियम है उसका पूरी तरह उपयोग करते हुए पश्चिम बंगाल की मदद में हम खड़े रहेंगे। अभी तत्काल जो इस संकट की घड़ी में राज्य सरकार को कठिनाई न हो, इसके लिए एक एडवांस असिस्टेंस के रूप में 1000 करोड़ रुपया भारत सरकार की तरफ से व्यवस्था की जाएगी। आज मैंने हवाई निरीक्षण करके बारीकी से इस प्रभावग्रस्त विस्तार को मुख्यमंत्री जी के साथ, गवर्नर श्री के साथ दौरा करके उसको देखा है। अभी राज्य सरकार ने और मुख्यमंत्री जी ने विस्तार से मेरे सामने जो भी प्राथमिक आकलन है उसका ब्यौरा दिया है। हमने तय किया है कि हो सके उतना जल्द डिटेल में सर्वे हो, कृषि का हो, पावर सेक्टर का हो, टेलीकम्युनिकेशन का हो, घरों की जो स्थिति है, इंफ्रास्ट्रक्चर की जो स्थिति है, केंद्र सरकार की तरफ से भी तत्काल एक टीम आएगी और वो टीम इन सभी क्षेत्रों में सर्वे करेगी। कोरोना वायरस की लड़ाई में जीतने का मंत्र और साइक्लोन में जीतने का मंत्र दोनों पूरी तरह एक दूसरे के ऑपोजिट है। कोरोना वायरस से लड़ने का मंत्र है जो जहां है वहीं रहे, जरूरत नहीं हो तब तक घर से बाहर न निकले और जहां भी जाए 2 गज की दूरी बनाए रखे। लेकिन साइक्लोन का मंत्र है कि साइक्लोन आ रहा है, जल्दी से जल्दी सुरक्षित स्थल पर आप शिफ्ट कर जाइए, वहां पर पहुंचने का प्रयास कीजिए, अपना घर खाली कीजिए। यानी दोनों अलग अलग प्रकार की लड़ाइयां एक साथ पश्चिम बंगाल को लड़नी पड़ी है। लेकिन उसके बावजूद भी ममता जी के नेतृत्व में राज्य सरकार ने भरसक प्रयास किया है। भारत सरकार ने भी लगातार उनके साथ रह करके इस संकट की घड़ी में जो भी आवश्यक, जो एडवांस में करने योग्य था, जो उसी समय करने का योग्य था और जो आगे दिनों के करने की आवश्यकता है, उसको भी पूरा करने का हम प्रयास करेंगे। जिन परिवारों ने अपने स्वजन खोए हैं उन परिवारों को प्रधानमंत्री राहत कोष से 2 लाख रुपया और जिन लोगों को इंजरी हुई है उनको 50,000 रुपये तक की सहायता देने का भी हम प्रधानमंत्री राहत कोष से करेंगे।
বিপর্যয়ে একসঙ্গে কাজ করতে হবে, দ্রুত বাঁধ মেরামতি প্রয়োজন। বাঁধ মেরামতিতে অনেক টাকা লাগবে। বিদ্যুতের অবস্থা শোচনীয়, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, 1 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি। প্রায় 1 ঘন্টা দুর্গত এলাকা পরিদর্শন। আমাদের 1 ঘন্টা প্রায় আমরা বিভিন্ন বিশেষ করে একেবারে রাজারহাট ভাঙড় থেকে শুরু করে আমরা হাসনাবাদ, সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ ওদিকটা পুরোটা, তারপরে এদিকেও কিছুটা পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, বাসন্তী, সন্দেশখালী এই সমস্ত এলাকাটা পুরোটাই ট্যুর করা হয়েছে এবং দেখেছি পুরো এলাকা জলমগ্ন। ব্যাংকে সমস্ত নদীর বাঁধগুলো ভেঙে গেছে এবং জলাকার হয়ে আছে। আর বাড়ি ঘর গাছপালা সেগুলো তো ওপর থেকে খুব একটা বেশি বোঝা যায় না, যতটা বোঝা গেছে। এবং আমার কাছে কিছু কলকাতার ছবি ছিল, সেটা আমি প্রাইম মিনিস্টারকে দেখিয়েছি যে দেখুন কি ডিজাস্টার, সাংঘাতিক। এই ডিজাস্টারের ব্যাপকতা খুব বেশি। উনি বলেছেন আমি 1000 কোটি টাকা দিচ্ছি, যেটা হচ্ছে ইমিডিয়েট, এবং এটা অ্যাডভান্স হিসেবেও দিতে পারে। ওরা অ্যাডভান্স না এমনি দেবে সেটা ওরা ডিসাইড করে, পরে ওদের সেন্ট্রাল কমিটি আসবে, ভিজিট করবে। আর 80 জন যে মারা গেছে সেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরা অলরেডি আমাদের রাজ্য সরকার থেকে 2.5 লাখ টাকা করে তাদের দেওয়ার কথা ঘোষণা করেছি। At this crisis, at this hour of crisis, what we feel that we must work together. There are so many departments from Government of India also, I said, from irrigation you can help us, from National Highway Authority, so there are so many state highway is been broken and the village road is also, the condition is very bad. You can help us from National Highway. So like this there are so many areas they can also help us, because they are also existence, state government existence is also there in this country and the central government existence is also there. If there is a crisis, if there is a war, everybody must work together. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকে 1 ঘন্টা আকাশপথে পরিদর্শন করা হয় দুর্গত এলাকা, মূলত হিঙ্গলগঞ্জ, বসিরহাট, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত এলাকা, অর্থাৎ 24 পরগনা যে জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই জায়গাগুলোই প্রধানমন্ত্রী আজ ঘুরে দেখেন এবং তাকে দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রধানমন্ত্রী আজকে যেটা প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছেন যে আর্থিক সাহায্য রাজ্যকে, এবং প্রাথমিকভাবে 1000 কোটি টাকার কথা বলা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে এবং বাংলাকে ঘুরে দাঁড়াতে সব রকম সাহায্য করবে কেন্দ্র, এমনটাই বলা হয়েছে। এবং আপ্রাণ চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী কাজ করার ক্ষেত্রে, সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বিপর্যয়ে একসঙ্গে কাজ করতে হবে, দ্রুত বাঁধ মেরামতি প্রয়োজন রয়েছে। বাঁধ মেরামতিতে অনেক টাকা লাগবে, কারণ সমস্ত বাঁধ ভেঙে গিয়েছে এই দুটো এলাকায় এবং সমস্ত এলাকা, বেশিরভাগ এলাকাই প্লাবিত। বঙ্গোপসাগরের একেবারে কিনারে নামখানার দক্ষিণ হরিপুর গ্রাম, আমফানের তাণ্ডবে তছনছ সমুদ্র তীরবর্তী এই গোটা গ্রাম। সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে যান আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ আর ক্যামেরা পার্সন শুভব্রত কুণ্ডু, তাদের পাঠানো প্রতিবেদন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নামখানা ব্লকের দক্ষিণ হরিপুর গ্রামে। আমার ঠিক ডান দিকটা হচ্ছে সাগর। আমি দেখাবো এই জায়গাটা থেকে ধেয়ে এসে সুপার সাইক্লোন ঠিক এইখানেই প্রথমবারের জন্য আঘাত করে নামখানা ব্লকের দক্ষিণ হরিপুর গ্রাম। আমার ঠিক ডান দিকটা যদি ক্যামেরা দিয়ে দেখানো, ক্যামেরার ফ্রেমে আসে, তাহলে আমি দেখাতে বলবো যে নোনা জলে এখানে উড়ে উড়ে এসে এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর পাতাগুলো পর্যন্ত সবকটা একদম শুকিয়ে দিয়েছে। অর্থাৎ নোনা জলের ঝাপটায় শুধুমাত্র ঘর বাড়ি ভাঙেনি, গাছ ভাঙেনি, গাছের পাতা, গাছ সবকিছুই একদম ধ্বংস করে দিয়েছে। থানার দক্ষিণ হরিপুর গ্রাম, যে গ্রামে প্রথম আশ্রয় পড়েছিল আমফান, এবং তার ফলে এই আমফানের তাণ্ডবের ফলে গোটা গ্রাম একেবারে বিপর্যস্ত, বিধ্বস্ত। সমুদ্র তীরবর্তী গোটা গ্রাম একেবারে তছনছ হয়ে গেছে এবং সেখানেই পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ এবং তার ক্যামেরা পার্সন শুভব্রত কুণ্ডু। নামখানা ব্লকের বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ হরিপুর গ্রাম। আমফানের প্রথম ঝটকা এসে দুপুর 12টা নাগাদ আছড়ে পড়ে এখানেই। আপনি তখন ছিলেন তো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ছিলাম। তখন আমফান ঝড় এসে খুব ঝড় বাতাস হচ্ছে, বাড়িতে কেউ থাকতে পারছে না, ঘরের অ্যালবেস্টার টালি সব উড়ে চলে গেছে, উড়ে নিয়ে যাচ্ছে। ধরে বসে আছি, কানাকাটি করছি, সবাই বলছে বাড়ি থেকে বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, গরু ছাও সব চলে যাচ্ছে। তখন 12:30 বাজে,
আমফান ঝড়টা আসে, তখন অ্যালবেস্টার টালি ফালি সব উড়ে চলে যাচ্ছে। তারপরে টেনে দড়ি বেঁধে ঝুলে দাঁড়িয়ে আছি। ও ঝড়ে বেশ কিছু ঘর বাড়ি ক্ষতি হয়েছিল, পয়সা কড়ি নেই, সারাতে পারিনি। তার মধ্যে থেকে আবার এটা এসে পড়ে এমন একটা অবস্থায় পড়লো যে সে মানে ঘর ছেড়ে কি সেই বুড়ো লোকটাকে পাঠিয়ে দিয়েছি। আর আমি বৌমা আছি, ছেলে আছে, ধরে কোনো রকম চাল ধরে বসে আছি, কান্নাকাটি করতেছি।